বিশ্বাস করুন, এভাবে একবার ডাল রান্না করে খেলে এত যে মজা পাবেন বলার বাহিরে। আমি প্রথমে একটি প্যানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিগুলো গরম হওয়া পর্যন্ত, ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিতেছি। পেঁয়াজগুলোকে খুব সাবধানে কেটে নিতেছি যেন হাতটা কাটা না যায়, আঙ্গুল কাটা না যায়। এরপরে আমি পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে প্রায়। এরপরে আমি কাঁচামরিচকে মাঝখান বরাবর লম্বা করে কেটে নিব। এই ডাল রান্নাটা এত মজার যে বলার বাহিরে। আপনি একবার খেলে মনে করবেন যে আপনি কি যে খেতেছেন। এই ডালটা আপনি ডিম ভাজির সাথে খেতে পারেন, মাছ পাতুরির সাথে খেতে পারেন, ভর্তার সাথে খেতে পারেন, মাছ ভাজির সাথে খেতে পারেন। এটা সব কিছুর সাথে মানিয়ে যায়। এত মজার মাসকলাই ডাল খেতে, এত সুস্বাদু বলার বাহিরে। এটাকে মাসকলাই ডাল বলে। আমি বাজারে অনেক খুঁজেছি, এরপরে পেয়েছি। পাওয়ার পরে আমি নিয়ে এসেছি রান্না করার জন্য। এবারে আমি রসুন কুচি করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করা হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো বাটিতে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি প্যানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। আমি ডালগুলোকে 5 বারের মতো ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে নিয়েছি। আমি একটু পরিষ্কার চলা পছন্দ করি, পরিষ্কার খাওয়া পছন্দ করি। এরপরে আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এরপরে আমি আবার এর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। ডালগুলো পলক আসার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াগুলো ডালের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি ডালগুলোকে ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। ঘুটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। ঘনত্বটা এরকম আছে। এবারে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। ডিমটাকে আমি ভেঙে ছুঁড়ে দিব যেন ডালের সঙ্গে মিশিয়ে যায়। ডালের সঙ্গে ডিমটা মেশানো হয়ে গেছে। এখন খেতে আরও মজা হবে। এবারে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এবারে চুলার হিটটা লো আঁচে রাখি আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিলাম। এবারে আমি ডালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি তেল একটু কম খাই, কারণ আমার রক্তে চর্বি, লিভারে চর্বি, এই জন্য আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ছোট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।